এই নিপল দেখেন জ্যাম হয়ে গেলে একটু একেবারে ছোট একটা ছিদ্র। এই নিপলের যদি সামান্য ময়লাও লাগে আপনার চুলা একেবারে জ্বলবে না, বন্ধ হয়ে যাবে আগুন। অনেক সময় আমাদের সিলিন্ডারে ময়লাগুলো থাকে, এটা পরিষ্কার করে দিলে এটা ওকে হয়ে যায়। আর দেখেন ওই নিপলের যে স্প্রিংটা আছে, স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায়, এই বার্নারের ভিতরে যদি ময়লা হয়, অনেক সময় আমরা বাতের মার পানি উপরের দিকে ফেলে এখানে জমে যায়, তখন কিন্তু কালি হয়। কালি হলে এটা এভাবে পরিষ্কার করে দিতে হবে, কোনো একটা লোহার শিক বা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে পরিষ্কার করে যখন দিবেন, চুলায় আর কখনো কালি হবে না। তো সহজে আপনারা করতে পারবেন বাসা বাড়িতে, একেবারে যে একটি কাজ। ময়লা পরিষ্কার করে বার্নারটা সোজা আপনার চুলায় লাগাই দিলে হয়ে যায়। দেখেন কতগুলো ময়লা। সামান্য ময়লাও যদি থাকে আপনার বার্নারে, অবশ্যই চুলাতে কালি হবে। যখন কালি হবে বুঝতে হবে আপনার বার্নারে ময়লা হয়েছে, না হলে হচ্ছে নিপলের এক্সস্টটা সরে গেছে। দুইটা কারণে মূলত কালি হয়। এই নিপল দেখেন, নিপলের ছিদ্রটা একেবারে ছোট একটা ছিদ্র, সুই যতটুক অতটুক মতো। এখানে যদি একটা বালিও লাগে, অনেক সময় আমরা বাতের মা তার ফেললে এখানে যদি মিষ্টি জাতীয় কোনো কিছু ফেলেন, অনেক সময় পিঁপড়াও এসে এখানে লেগে থাকে, তখন কিন্তু চুলা একেবারে অফ হয়ে যাবে, জ্বলবে না। তখন এভাবে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, নিপলটাও পরিষ্কার করে দিতে হবে। তখন চুলাও ভালো করে জ্বলবে, চুলাতে আর কখনো কালি হবে না। চুলার কালার, আগুনের কালার যখন নীল থাকবে তখন আর কোনো কালি হবে না, সেদিকেই খেয়াল রাখতে হবে। একেবারে সহজ একটা কাজ। এই নিপলটা খোলার জন্য আপনার থেকে অবশ্যই একটা ডালি রেস ইউজ করতে হবে। ফ্লাশ দিয়েও খোলা যায়, কিন্তু ডালি রেস দিয়ে করলেই নিরাপদ। 8-9 ডালি রেস দিয়ে খুলবেন, তখন হচ্ছে আপনি এই জিনিসটা নিরাপদে খুলতে পারবেন।